বলা হয় মানব সভ্যতার শুরু দুটি সভ্যতা থেকে, একটি হলো গ্রিক এবং অপরটি হলো পারস্য সভ্যতা। পার্সীয়রা বা ইরানীয়রা মূলত ইন্দো ইউরোপীয় ভাষাভাষী এক জনগোষ্ঠী, যারা খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে ইরান মালভূমিতে বসতি স্থাপন করে। তারা ছিল আর্য জাতির একটি শাখা, যারা ভারতের উত্তরাংশ ও ইরান অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে। পার্সীয়দের মূল বাসস্থান ছিল পার্স বা পার্সিস নামক অঞ্চল, যেটি বর্তমান ইরানের ফার্স প্রদেশে অবস্থিত, যেখান থেকে পার্সিয়া নামটির উৎপত্তি। তারা ছিল সাহসী যোদ্ধা, দক্ষ প্রশাসক এবং অসাধারণ স্থপতি। পার্সীয় সংস্কৃতি গড়ে ওঠে জরথ্রুষ্টবাদ নামক এক ঈশ্বরবাদী ধর্মের ভিত্তিতে, যা ন্যায়, সত্য ও আত্মার বিশুদ্ধতার উপর গুরুত্ব দেয়। আজকের পর্বে আমরা জানব এই সাম্রাজ্যের সূচনা সম্পর্কে। পারস্যের সবচেয়ে প্রাচীন সাংস্কৃতিক ও রাজনৈতিক গোষ্ঠী ছিল এলামীয় সভ্যতা, যা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব ৭৭০ থেকে ৫৩৯ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এলাম ছিল মূলত দক্ষিণ পশ্চিম ইরানে, বিশেষ করে খোজেস্তান অঞ্চলে অবস্থিত। তাদের রাজধানী ছিল সুসা, যা পরবর্তীতে আখমেনিদ রাজ্যেও গুরুত্বপূর্ণ প্রশাসনিক নগরী হিসেবে ব্যবহৃত হয়। এলামীয়রা সুমেরীয় ও অ্যাকাডীয় সভ্যতার ঘনিষ্ঠ প্রতিবেশী ও প্রতিযোগী ছিল। তারা লিখিত ভাষা, প্রশাসন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যীয় সভ্যতাগুলোর প্রভাব গ্রহণ করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলে। তাদের ধর্ম ছিল বহুদেববাদী এবং তারা একটি আদি লিখন পদ্ধতি ফটো ইলামাইড এবং পরে লিনিয়ার ইলামাইড ব্যবহার করত। এলামীয়রা মাটি ও ইটের তৈরি মন্দির, সিলমোহর এবং ধাতব কাজেও দক্ষ ছিল। তবে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে ইরান মালভূমিতে প্রবেশ করে এক নতুন জনগোষ্ঠী, ইন্দো ইরানীয় বা আর্যরা। এই জনগোষ্ঠী মূলত ভারত ও ইরানের দিকে বিভক্ত হয়ে যায়। পূর্ব গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে এবং বৈদিক সভ্যতার সূচনা করে। পশ্চিম গোষ্ঠী পারস্যে প্রবেশ করে গঠন করে দুই প্রধান শাখা, মিডীয় ও পার্সীয়। এই গোষ্ঠীরা পূর্বতন এলামীয়দের সঙ্গে সহাবস্থান করে, কখনো প্রতিদ্বন্দ্বিতা করে এবং ধীরে ধীরে এলামীয় প্রভাব হ্রাস করে নিজেদের আধিপত্য বিস্তার করে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে পার্সের ছোট রাজ্য পার্সিস থেকে উঠে এসেছিলেন সাইরাস দ্য গ্রেট, যিনি মিডিয়ান সাম্রাজ্যকে পরাজিত করে প্রায় ৫৫০ খ্রিস্টপূর্বে আকেমেনিদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার কৌশলী সামরিক অভিযান ও কূটনৈতিক দক্ষতা ছিল তার শক্তিশালী হাতিয়ার। প্রথমে মিডিয়া দখল করেন তিনি, লিডিয়া জয় করেন, সেখানকার রাজা কার্সিয়াসের বিপক্ষে যুদ্ধ জয় করে বিশাল ধন সম্পদ এবং এই অঞ্চল অর্জন করেন তিনি। পরবর্তী লক্ষ্য ছিল সুবৃহৎ নগর ব্যাবিলন। খ্রিস্টপূর্ব ৫৩৯ খ্রিস্টপূর্বে তিনি অপ্রতিরোধ্যভাবে ব্যাবিলন অধিকার করেন এবং স্থানীয় আচার অনুষ্ঠান, ধর্ম ও জনজীবনে সম্মান রেখে শাসন নীতি গ্রহণ করেন। এটা ছিল শাসন কার্য চালানোর বুদ্ধিদীপ্ত উপায়, কারণ এতে স্থানীয়রা বিদ্রোহের প্রয়োজন অনুভব করেনি। তিনি ইহুদিদের বন্দিত্ব থেকে মুক্তি দেন, জেরুজালেমে মন্দির পুনর্নির্মাণের সুযোগ দান করেন। এতে করে তার ধর্মীয় সহনশীলতা প্রতীয়মান হয়। এজন্যই তাকে পারস্য সাম্রাজ্যের মহান সম্রাট হিসেবে দেখা হয়। সাইরাসের মৃত্যুর পর তার পুত্র ক্যাম্বিস ক্ষমতায় আসেন এবং খ্রিস্টপূর্ব ৫২৫ সালে মিশর জয় করেন। ক্যাম্বিসের মৃত্যু ও ষড়যন্ত্রের পর দারিয়াস দ্য গ্রেট ক্ষমতা গ্রহণ করেন। তিনি তার বিজয়ের সাক্ষ্যদাতা হিসেবে পাথরে খোদাই করে নিজের শাসনের বিবরণ সংরক্ষণ করেন। এই সময় পারস্যে জরথ্রুষ্টবাদ রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। জরথ্রুষ্টবাদ, যা পারস্যের প্রাচীন একশ্বরবাদী ধর্ম এবং উৎপত্তি হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১০০০ সালের মধ্যে, যদিও এর নির্দিষ্ট সময়কাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ পণ্ডিত ও গবেষকদের মতে জরথ্রুষ্টবাদ প্রতিষ্ঠা পেয়েছিল খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ১০০০ সালের মধ্যে ইরান মালভূমির পূর্বাঞ্চলে, বিশেষ করে খোরাসান বা আজকের উত্তর পূর্ব ইরানে অথবা আফগানিস্তানের কিছু অংশে।
ধর্মটির প্রবর্তক ছিলেন জরথ্রুস্ট, যিনি ছিলেন এক ধর্মগুরু, দার্শনিক ও সমাজ সংস্কারক। তিনি পারস্যের বহু দেববাদী ধর্মীয় পরিবেশে এক নতুন ধর্মীয় মতবাদ ঘোষণা করেন, যার কেন্দ্রে ছিল জাহুরা মাজদা নামক এক সর্বোচ্চ জ্ঞানবান ও সদ্গুণ সম্পন্ন ঈশ্বর। জরথ্রুস্টের শিক্ষাগুলি লিপিবদ্ধ আছে আবেস্তা নামক ধর্মগ্রন্থে, যার সবচেয়ে প্রাচীন অংশ গাথা, যা সরাসরি জরথ্রুস্টের রচনা বলে ধরা হয়। গাথাগুলি কবিতার আকারে লেখা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করে। পারস্যের সম্রাটরা নিজেদের আহুরা মাজদার মনোনীত শাসক হিসেবে পরিচয় দিতেন, তবে জরথ্রুস্টবাদ কখনোই তখনকার পার্শ্বিক সমাজে একচ্ছত্র ধর্মে পরিণত হয়নি। আকেমেনিদ রাজারা অন্যান্য ধর্ম ও সংস্কৃতিকেও সহ্য করতেন। পরবর্তীকালে সাসানিয়ান সাম্রাজ্যের শাসকরা জরথ্রুস্টবাদকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন এবং এটি তখন পারস্য জুড়ে এক প্রকার জাতীয় ঐক্যের ধর্মে পরিণত হয়। দারিয়াস শাসনকালে রাজ্য প্রশাসন সংস্কার করেন, সাম্রাজ্যকে 20 থেকে 22টি রাপি বা প্রদেশে বিভক্ত করেন এবং প্রত্যেকটির শাসকদের নিয়োগের মাধ্যমে সমন্বিত রাজ্য শাসন নিশ্চিত করেন। তিনি রাজকীয় রাস্তা নির্মাণ করেন। এটি ছিল প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ বিশাল সড়ক, যাতে বার্তাবাহক ও বণিকগণ দ্রুত চলাচল করতে পারতেন। এটি স্থিতিশীল বাণিজ্য, প্রশাসন ও জরুরি বার্তা আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সময়ে সেনাবাহিনী সংগঠিত হয় ইমর্টালস নামে 10,000 জন বিশিষ্ট এক সেনাবাহিনী নিয়ে, যা সাম্রাজ্যের নিরাপত্তার মূল ভিত্তি ছিল। এছাড়া স্বর্ণ ও রূপার মুদ্রা দারিক চালু করা হয়, যা অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা নেয়। দারিয়াস তার শাসনকালে সাম্রাজ্য বিস্তার করেন ভারত পর্যন্ত এবং ইউরোপে থ্রেস পর্যন্ত। তবে সবচেয়ে বিখ্যাত সামরিক সংঘর্ষ হল গ্রিসের বিরুদ্ধে যুদ্ধ। খ্রিস্টপূর্ব 499 সালে আয়োনিয়ান উপনিবেশগুলো পার্শ্বীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে, যেটাকে বলা হয় আয়োনিয়ান বিদ্রোহ। এই বিদ্রোহে এথেন্স সহায়তা করায় দারিয়াস সিদ্ধান্ত নেন গ্রিস আক্রমণ করবেন। ফলে শুরু হয় গ্রিক পার্শ্বিক যুদ্ধ। খ্রিস্টপূর্ব 490 সালে ম্যারাথন যুদ্ধ ও দারিয়াসের সেনারা এথেনিয়ানদের কাছে পরাজিত হয়। এই পরাজয় পারস্যের জন্য একটি বড় ধাক্কা এবং তার মৃত্যুর আগে তিনি আর দ্বিতীয় অভিযান শুরু করতে পারেননি। দারিয়াসের পর সম্রাট হন তার পুত্র জেরজেস। তার মা ছিলেন আতোসা। সাইরাস দ্য গ্রেটের কন্যা দারিয়াসের মৃত্যুর পর জেরজেস রাজ্যভার গ্রহণ করেন এবং গ্রিসের বিরুদ্ধে তার পিতার অপূর্ণ প্রতিশোধ গ্রহণের জন্য প্রস্তুতি নেন। খ্রিস্টপূর্ব 480 সালে জেরজেস এক বিশাল বাহিনী, সম্ভবত 1 লক্ষ থেকে 2 লক্ষ সৈন্য নিয়ে গ্রিস আক্রমণ করেন। এটি ছিল ইতিহাসের সবচেয়ে আলোচিত যুদ্ধাভিযানগুলোর একটি। প্রথম যুদ্ধ ছিল থার্মোপেলির যুদ্ধ। এখানে স্পার্টার রাজা লিওনিডাস 3000 সৈন্য সহ পার্সীয়দের থামিয়ে রাখেন কয়েকদিন, যা আজও কিংবদন্তি হয়ে আছে। এটির উপর ভিত্তি করেই হলিউডে 300 নামে মুভি হয়েছিল। জেরজেস অবশেষে এই যুদ্ধ জিতে এগিয়ে যান। তারপর জেরজেস এথেন্স নগর দখল করেন, শহর জ্বালিয়ে দেন। কিন্তু তারপরেই হয় পারস্যের ভাগ্য নির্ধারণী সালামিসের নৌযুদ্ধ। এথেনিয়ান নৌবাহিনী কৌশলে পারস্যের বিশাল নৌবাহিনীকে পরাজিত করে। জেরজেস বাধ্য হন গ্রিস থেকে ফিরতে এবং তার সেনাদের নেতৃত্বে রেখে যান সেনাপতি মার্ডোনিয়াসকে, যিনি পরবর্তীতে প্লাটেইয়ার যুদ্ধে পরাজিত হন এবং খ্রিস্টপূর্ব 465 সালে এক অভ্যন্তরীণ ষড়যন্ত্রে জেরজেস নিহত হন। তাকে হত্যা করা হয় রাজ দরবারেই এবং এটি করেন এক অভিজাত সদস্য এবং তার ছেলে আর্টাজার্জেস পরবর্তীতে রাজা হন। এরপর সূচনা হয় আকামেনিদ রাজবংশের পতন। দুর্বল শাসন আর অতিরিক্ত যুদ্ধ জনগণের উপর করের বোঝা বাড়িয়ে দেয়, ফলে দেশে বিদ্রোহ শুরু হয়। তবে চূড়ান্ত ধ্বংসের শুরু হয় মেসিডোনীয় শাসক আলেকজান্ডার দ্য গ্রেট এর হাতে। তিনি খ্রিস্টপূর্ব 334 সালে পার্সে আক্রমণ করেন এবং বন্দরনগর গ্রানিকাস থেকে শুরু করে ইসাস ও গোয়াগমেলাতে আকামেনিদদের সঙ্গে বড় বড় সংঘর্ষে জয়ী হন। গ্রানিকাস নদীর পাড়ে পার্শ্বীয় বাহিনী সংখ্যায় বেশি হলেও মেসিডোনিয়ান বাহিনীর উত্তম রণকৌশল
তাদের পরাজিত করে। এরপর ইসুসের যুদ্ধে দারিয়াস তিন তার সামরিক বাহিনীর নেতৃত্ব দেন, কিন্তু মহাবীর আলেকজান্ডারের নেতৃত্বে মেসিডোনিয়া ব্যাপক বিজয় অর্জন করে। এর ফলে দারিয়াস ও তার পরিবার সহ পালিয়ে যান এবং এই পরাজয় ছিল আকামেনিদ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক। দারিয়াস তিন তার রাজবংশ রক্ষার চেষ্টা করেছিলেন। তিনি বেইসেস রাজ্যে আশ্রয় নেন, কিন্তু সেখানকার শাসক ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করে এবং খুন করে। এভাবে শেষ হয় আকামেনিদ বংশ। এরপর আলেকজান্ডার পার্সোপোলিস আর সুসা দখল করেন। তিনি পার্সোপোলিসের রাজপ্রাসাদ পুড়িয়ে দেন আর পতন হয় আকামেনিদদের। এই পতনের ফলে বিশ্বের রাজনৈতিক চিত্র আমূল বদলে যায়। মেসোপটেমিয়া, ইরান, এশিয়া মাইনর, মিশর সহ আকামেনিদ এলাকায় হেলেনিস্টিক রাজত্বের সূচনা হয়। তবে পারস্যকে বেশি দিন রাখতে পারেনি গ্রিকরা। তাদের পুনর্জাগরণের গল্প শুরু হয় পার্সিয়ান সাম্রাজ্য এবং পরে সাসানিয়ান সাম্রাজ্যের মাধ্যমে। পরের পর্বে থাকছে সেই গল্প।